হ্যালো গাইস, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ অফ দ্য পার্টস অফ স্পিচের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। বেশ কিছু কোশ্চেন নিয়ে ডাফ অ্যান্ড দত্তের। তো দেখো, কিছু কোশ্চেন আমি এখানে করে রেখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যারা ক্লাস 10-এ পড়ো। বলছে দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি, মানুষটা আচরণ করেছিল প্রুডেন্টলি, কেমনভাবে? বিবেচনামূলকভাবে। তাহলে এই প্রুডেন্টলিকে কি বলেছে? নাউন করতে। আমরা জানি নাউন এর প্রুডেন্টলি এলওয়াই থাকা মানে এটা অ্যাডভার্ব ফর্মে রয়েছে। এবারে এই অ্যাডভার্বকে যখন আমি নাউন ফর্মে আনবো তখন এই প্রুডেন্টের নাউন ফর্ম হচ্ছে প্রুডেন্স। তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান অ্যাক্টেড উইথ প্রুডেন্স। উইথ কেন না, একটা নাউন ফর্মের আগে একটা প্রিপোজিশন আনতে হয়। কেমন মানুষটা আচরণ করেছিল, কি নিয়ে? বিবেচনার সঙ্গে মানুষটা আচরণ করেছিল। হিজ সাকসেস ইজ সার্টেন, সফলতা হয় সার্টেন, নিশ্চিত। তাহলে হি আমাকে বলছে এটা অ্যাডভার্ব বানাতে। আমি জানি যে ম্যাক্সিমাম ওয়ার্ড অ্যাডভার্ব করতে গেলে, ম্যাক্সিমাম সব নয়, ম্যাক্সিমাম ওয়ার্ড অ্যাডভার্ব করতে গেলে আমরা জানি এলওয়াই ইউজ হয়। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সে যখন আমরা করছি যখন এটা পরিবর্তন করব তখন আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের মানে ঠিক থাকবে, শুধু ওয়ার্ডের পরিবর্তনটা হবে। এগুলো শুধু প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে এসে যাবে। তাহলে এটাকে কি করেছি আমি? হি সাকসেস ইজ সার্টেন। তাহলে এটাকে কি হবে? হি উইল সার্টেনলি সাকসিড, সে কি হবে? সফল হবে নিশ্চিতভাবে। রেসপেক্ট দ্য মার্টিয়ার্স রিপ্লেসড বাই অ্যাডজেক্টিভ। রেসপেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম কি আমরা জানি? রেসপেক্টফুল। তার মানে কি? বি রেসপেক্টফুল, রেসপেক্টফুল হও টু দ্য মার্টিয়ার্সের প্রতি। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলছে? ইট ওয়াজ আ রেইনি ডে, এটা ছিল একটা বৃষ্টিপূর্ণ দিন। রেইনি ডে মানে পুরো দিন বৃষ্টি হয়েছিল, হ্যাঁ কিনা? তাহলে রিপ্লেস বাই এ ভার্ব, তো ভার্ব করতে গেলে আমাকে এই ওয়াচটা তুলে দিতে হবে। তো এই ওয়াচটাকে আমি যখন তুলে দেবো তখন এই রেনিটাকে কি করব? এটা যেহেতু পাস্টে আছে তো এটাকেও পাস্টে আনতে হবে। তাহলে ইট রেইনড অল ডে। কেন অল ডে? কারণ আমরা জানি ইট ওয়াজ এ রেইনি ডে মানে পুরো দিনটাই বৃষ্টি দিন ছিল। তার মানে কি আমরা বলতে পারি না ইট রেইনড অল ডে? তারপরে কোশ্চেন বলছে দে সাকসিড ইন দ্য এক্সামিনেশন রিপ্লেস বাই অ্যান অ্যাডজেক্টিভ। ওই সাকসিডটা যে ভার্ব আছে ওটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ করতে গেলে এখান থেকে আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ করে দিই তাহলে আমাকে এটাকে এর জায়গায় আমাকে কি আনতে হবে? ভার্ব আনতে হবে। বাক্যটা কিসে রয়েছে? পাস্টে রয়েছে। তাহলে পাস্টে জানি আমরা কি? ওয়াচ ওয়ার বসে। তাহলে আমরা দে ওয়ার করলাম, দে ওয়ার। তাহলে এই সাকসিডের অ্যাডজেক্টিভ ফর্ম কি? সাকসেসফুল। তাহলে দে ওয়ার সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন, তারা কি হয়েছিল? সফল হয়েছিল পরীক্ষাতে। সি সিমিংলি টায়ার্ড, সে স্পষ্টতই ক্লান্ত ছিল। তাহলে তাকে কেমন মনে হলো? ক্লান্ত মনে হলো। তাহলে এই সিমিংলি এটাও অ্যাডভার্ব রয়েছে, এটাকে আমাকে ভার্ব করতে হবে। তো বাক্যটা কিসে রয়েছে? প্রেজেন্টে। আর এই সিমিং এর ভার্ব ফর্ম হয় সিম। তাহলে এটা অ্যাস করেছি কেন না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বাক্যটা প্রেজেন্টে আছে, দ্যাটস ওয়াই সি সিমস টু বি টায়ার্ড। দ্য ম্যাটার ওয়াজ অবভিয়াসলি সিরিয়াস। বিষয়টা ছিল অবভিয়াসলি সিরিয়াস, গুরুতর। তাহলে এই অবভিয়াসলিটাকে আমাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এটাকে যখন আমি অ্যাডজেক্টিভ করবো, এই সিরিয়াসটাকে আমাকে নাউন ফর্মে, দেখো এখানে একটা কাজ করতে গিয়ে আমরা দুটো কাজ করছি। এই সিরিয়াসের নাউন ফর্ম দ্য সিরিয়াসনেস অফ দ্য ম্যাটার, এই যে গুরুত্বতা অফ দ্য ম্যাটার, বিষয়ের, ওয়াজ অবভিয়াস। অবভিয়াস মিনস স্পষ্ট। কেমন ছিল ওটা? স্পষ্ট ছিল। দ্য সিরিয়াসনেস অফ দ্য ম্যাটার ওয়াজ অবভিয়াস। এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে আসবে। এগুলো বেসিক্যালি কোনো রুলস নেই, এইগুলোর ফর্মগুলো আমাদেরকে জানতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো এসে যাবে। সি ইন্টেনশনালি ইনসাল্টেড হিম, সে ইন্টেনশনালি মানে কোনো মতলবীভাবে সে ইনসাল্টেড হিম, আমাকে কি করেছিল? তাকে কি করেছিল? ইনসাল্ট করেছিল। তাহলে তার এই ইন্টেনশনালির নাউন ফর্ম আমরা কি জানি? ইন্টেনশন, তাই তো? আমরা কি জানি? ইন্টেনশন, তাই তো? তাহলে হার ইন্টেনশন আমরা বলতে পারি এখানে হার ইন্টেনশন ওয়াজ, এখানে যেহেতু আমি নাউন ফর্ম করে দিলাম তাহলে এইটাকে নাউন ফর্ম যখন করলাম ওয়াজ লিখতে হবে। হার ইন্টেনশন ওয়াজ টু ইনসাল্ট হিম। তারপরে কোশ্চেন বলছে হি অ্যাপিয়ার্স টু বি রং, সে উপস্থিত হয় কি হিসেবে? ভুল হিসেবে। তাহলে এই অ্যাপিয়ারের অ্যাডভার্ব ফর্ম কি? অ্যাপারেন্টলি। he is apparently wrong. He is apparently wrong. The patient spent the night restlessly, এটাও অ্যাডভার্বে রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভে আনতে হবে। তাহলে আমি এটা বলতে পারি না the patient spent restless night, এইটা রেস্টলেসটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আর নাইটটা কি? একটা
রাত্রিটাকে নাউন বোঝাচ্ছে, তাহলে রেস্টলেস কার সম্বন্ধে বলছে? নাউনের সম্বন্ধে, তো এটা হয়ে গেল। হি ইজ আনডাউটেডলি অনেস্ট, সে নিঃসন্দেহে সৎ। তাহলে এই আনডাউটেডলি এটা কিছু রয়েছে অ্যাডভার্বে, এটাকে অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে আমরা বলতে পারি হিজ অনেস্টি, আমি অনেস্টটাকে নাউন ফর্ম করব কি? এটাকে এখানে অ্যাডজেক্টিভ কোনটা ছিল? এখানে অ্যাডজেক্টিভ ছিল অনেস্ট। এটা যখন অ্যাডভার্ব ছিল তখন এটা ছিল কি? অ্যাডজেক্টিভ। তাহলে এইটাকে আমাকে নাউনে আনতে হবে। হিজ অনেস্টি ইজ নট ডাউটেড। ইজ নট কেন? কারণ আনডাউট ছিল, তো আমি এটাকে ইজ নট করেছি। হিজ অনেস্টি ইজ নট ডাউটেড। তারপরে কোশ্চেন, সাডেনলি দ্য ওল্ড ম্যান ফেল ডাউন। তাহলে এই সাডেনলিটাকে কি করতে? হঠাৎ দ্য ওল্ড ম্যান ফেল ডাউন, পড়ে গেল, রিপ্লেস বাই নাউন অল অফ এ সাডেন। এই সাডেনলির নাউন ফর্ম হচ্ছে সাডেন। তাহলে অল অফ এ সাডেন দ্য ওল্ড ম্যান ফেল ডাউন। অল অফ এ সাডেন সবকিছুই হঠাৎই, দ্য বৃদ্ধ মানুষটা মানে অল অফ এ সাডেন মানে এরকম একটা হঠাৎ ঘটনায় কি হলো? বৃদ্ধ মানুষটা পড়ে গেল। দ্য পেশেন্ট অ্যাপিয়ার টু বি গুড ইন হেলথ, একই ব্যাপার, অ্যাপিয়ার্স আছে, তাহলে এটাকে অ্যাডভার্ব করতে গেলে আমরা জানি অ্যাপিয়ারের অ্যাপারেন্টলি হয়, তাহলে এইটাকে যখন আমি অ্যাডভার্ব করছি তখন একটা ভার্ব আনতে হবে। দ্য পেশেন্ট ইজ অ্যাপারেন্টলি ইন গুড হেলথ। দে উইল প্রবাবলি কাম টুডে, তারা সম্ভবত আজকেই আসবে। তাহলে এই প্রবাবলির অ্যাডজেক্টিভ ফর্ম কি আমরা জানি? প্রবাবেল। তাহলে ইট ইজ প্রবাবেল, এটার সম্ভাবনা হয় যে তারা আজকে আসবে। তারপরে দেখো, দ্য ম্যান ইজ প্রম্পট ইন হিজ আনসার। দ্য ম্যান ইজ প্রম্পট ইন হিজ আনসার, তাহলে এটা কি হবে? দ্য ম্যান গিভস। দেখো এইটাকে যখন আমি অ্যাডভার্ব আনবো তাহলে কি করব? এখানে শীঘ্রই মানুষটা কি করলো? দ্য ম্যান ইজ প্রম্পট ইন হিজ আনসার, মানুষটা খুব তৎক্ষণাৎই তার উত্তর দিল। তাহলে এটা কিরকম? দ্য ম্যান গিভস হিজ আনসার প্রম্পটলি, খুব তাড়াতাড়ি ভাবেই মানুষটা কি করলো? উত্তর দিল। এখানে এইটাকে যখন আমি ভার্ব মানে এখানে যখন এটাকে আমি অ্যাডভার্ব বানাচ্ছি তখন একটা ভার্ব বানালাম, এই ইজকে তুলে কি করলাম? গিভস। যেহেতু বাক্যটা প্রেজেন্ট আছে তার জন্য অ্যাজ যোগ করেছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য ম্যান গিভস হিজ আনসার প্রম্পটলি। দ্য ক্রুয়েল জাজ ওয়াজ নট ইনভাইটেড বাই এ রিপ্লেস নাউন। এই ইনভাইটেড ছিল, এটা ভার্ব ছিল, তাহলে এই ইনভাইটেড আমরা জানি নাউন ফর্ম হচ্ছে ইনভিটেশন। তাহলে নট ইনভাইটেড বলছে, তাহলে নো ইনভিটেশন ওয়াজ সেন্ট টু দ্য ক্রুয়েল জাজ। তারপরের কোশ্চেন কি বলছে? আই টুক দিস ডিসিশন মাই সেলফ। তাহলে ডিসিশনের ভার্ব ফর্ম কি? ডিসাইড। তাহলে আমরা এখানে বাক্যটা কিসে আছে? টুক আছে। আই টুক দিস ডিসিশন, আমি নিয়েছিলাম এই সিদ্ধান্তটা, আমি আমার নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তাহলে এই টুকটার জায়গায় আমাকে কি ডিসাইড করতে হবে? আই ডিসাইডেড দিস মাই সেলফ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা নিজেই। তারপরের কোশ্চেন বলছে, দ্য কন্ডাক্টর রিপ্লাই ওয়াজ রুড, রিপ্লেস বাই ভার্ব রিপ্লাইকে। তাহলে এটা বাক্যটা কিসে রয়েছিল? পাস্টে। তাহলে আমরা বলতে পারি দ্য কন্ডাক্টর, এই রিপ্লাইকে রিপ্লাইড করে দেবো, দ্য কন্ডাক্টর রিপ্লাইড রুডলি। তাহলে এটা যে ছিল অ্যাডজেক্টিভ, এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ধূমপান হয় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে এটাকে যখন এই ইনজুরিয়াসটাকে, এটা ছিল কি অ্যাডজেক্টিভ, তো এটাকে আমি কি করব? ভার্ব করব। তো ভার্ব করতে গেলে ইনজুরিয়াসকে ইনজুরিজ হবে, INJURES, ইনজিওরেস। হ্যাঁ, স্মোকিং ইনজিওরস হেলথ। স্মোকিং মানে ধূমপান সবসময় কি করে? ক্ষতি করে। তাহলে আজকে আমরা এই পার্টস অফ স্পিচের 40টা কোশ্চেন, প্রথমে একটা পার্ট দিয়েছিলাম, আজকে আর একটা পার্ট আমি দিয়ে দিলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে তোমার নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখো। আপকামিং ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।